অ্যাডোবি ফটোশপে যদি কোনো বাংলা লিখতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অব্রো সফটওয়্যারটিকে ব্যবহার করে জাস্ট সিম্পল একটা ট্রিক্সকে অ্যাপ্লাই করে আপনি অ্যাডোবি ফটোশপে খুব সহজে বাংলা টাইপিং করতে পারবেন এবং আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন, সেটা হতে পারে ফ্লায়ার ডিজাইন বা সেটা হতে পারে ব্যানার ডিজাইন বা যে কোনো টাইপের ডিজাইন আপনি বাংলাতে অনায়াসেই করে দিতে পারবেন। তো চলুন এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ফটোশপে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই যে আপনি কিভাবে খুব সহজেই অব্রো সফটওয়্যারটির সাহায্যে বাংলাটাকে টাইপিং করতে পারবেন। তো সিম্পলি ভাবে ফটোশপে বাংলা লেখার জন্য আপনি কি করবেন, প্রথমত আপনি অব্রো সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন। তো অব্রো সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আশা করি আপনারা অবশ্যই পারবেন। জাস্ট আপনি অব্রো সফটওয়্যারের আপনি মেইন ওয়েবসাইটে চলে যাবেন বা আপনি অবিক্রম ল্যাবে চলে যাবেন, সেইখানে গিয়ে জাস্ট অব্রো সফটওয়্যারটি লিখে সার্চ করলে আপনি সেখানে কিন্তু খুব সহজেই সেটাকে ডাউনলোড করতে পারবেন। সো অব্রো সফটওয়্যারটিকে ডাউনলোড করার পর আপনাদের কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে অবশ্যই কিন্তু বাংলা ফন্টগুলোকে ডাউনলোড করা লাগবে। সো বাংলা ফন্টগুলোকে কীভাবে ডাউনলোড করতে হয় এবং আপনি সেগুলো কীভাবে ইনস্টল করবেন সেই সম্পর্কে দেখবেন আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে। আপনার যদি বাংলা ডাউনলোড করা নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো জাস্ট এই দুইটি কাজ কমপ্লিট করার পর আপনি কি করবেন, আপনার সেই অব্রো সফটওয়্যারটিকে এখানে ওপেন করে নেবেন। তো আপনি যখন দেখুন দুইটা আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখুন অব্রো সফটওয়্যারটির সাহায্যে বাংলাটাকে টাইপিং করার জন্য আপনাদের কিন্তু এখানে সিম্পল একটা টিপসকে অ্যাপ্লাই করা লাগবে। সেইটাকে জাস্ট আমি আপনাদের ধাপে ধাপে করে দেখিয়ে দিব। সো প্রথমত দেখুন আমাদের কিন্তু এখানে ইংলিশটা সিলেক্ট করা আছে। সো বাংলাটা টাইপিং করার জন্য আমরা কি করবো, সিম্পলি ভাবে এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করব। বাট যখন আপনি বাংলাটাকে সিলেক্ট করবেন এবং আপনি টেক্সট টুল থেকে কোনো একটা বাংলা ফন্টকে সিলেক্ট করবেন, তারপরও দেখবেন আপনাদের কিন্তু ফটোশপে বাংলা লেখাটা প্রপারলি ভাবে হবে না। যেমন ধরুন সাপোজ আমরা এখান থেকে টেক্সট টুলটাকে বাংলা সিলেক্ট করলাম, বা ধরুন প্রথমত আমরা এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে জাস্ট ধরুন এখান থেকে আমরা বাংলা একটা ফন্টকে আমরা সার্চ করে নিয়ে আসি। সাপোজ ধরুন আমরা এখান থেকে কালপুরুষ ফন্টটা নিয়ে আসতে পারি বা যে কোনো একটা ফন্ট আপনার পছন্দ মতো আপনি এখান থেকে নিয়ে আসতেই পারেন। তো জাস্ট ধরুন আমরা এখান থেকে একটা ফন্ট নিয়ে আসলাম, সাপোজ ধরুন আমরা কালপুরুষ রেগুলার ফন্টটাকে রাখলাম। রাখার পর এবার যদি সাপোজ আপনি এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যার যদি এবার কিছু আপনি টাইপ করেন তাহলে দেখবেন আপনার কিন্তু এখানে প্রবলেম হবে। সাপোজ ধরুন আমরা এখানে কিছু একটা লিখতেছি, সাপোজ ধরুন এখানে লিখলাম যে আমার, দেন আমরা এখান থেকে লিখলাম সোনার, দেন আমরা এখান থেকে লিখে দিলাম বাংলা। বাট আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা প্রবলেম অলরেডি হয়ে গেছে, যে আমাদের কিন্তু দেখুন আমার লেখাটা বা বাংলা লেখাটা ঠিক থাকলেও আমাদের কিন্তু মাঝখানের লেখাটা কিন্তু পরিপূর্ণভাবে ঠিক হয়নি। এবং আপনি যদি জাস্ট এইভাবে সিলেক্ট করে লেখেন তাহলে দেখবেন আপনার কিন্তু প্রপারলিভাবে এখানে আসবে না। তো এইটাকে প্রপারলিভাবে লেখার জন্য আপনাদের যে সিম্পল টিপসটা দেখিয়ে দেবো সেটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। তো সিম্পলিভাবে ধরুন আমরা এখান থেকে জাস্ট এটাকে ওকে প্রেস করে ধরুন আমরা লেখাটা এইভাবেই রেখে দিই। এবার দেখুন জাস্ট আপনি সহজভাবে বাংলা লেখার জন্য আপনি কি করবেন, দেখুন এখানে সেটিংসে চলে যাবেন। সো আপনারা যদি আমার ইলাস্ট্রেটর ভিডিওটি দেখে থাকেন তাহলে সেখানে অবশ্যই দেখে থাকবেন যে আমরা কিন্তু প্রথমে লেখাটাকে আমরা এখানে কনভার্ট করে নিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে আপনি এটাকে কনভার্ট করবেন, আপনি কি করবেন দেখুন আউটপুট SANSI বা আরইউসিওর যে অপশনটা আপনি পাবেন, আপনি সিম্পল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি করবেন, এখানে ইউজ ANSI এনিওয়ে আপনি এইটাকে প্রেস করে দিবেন। তো যখন আপনি এটাকে প্রেস করে দিবেন তখন দেখবেন আপনার কিন্তু এই নিচেটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি কি করবেন, সিম্পলিভাবে এখান থেকে সেমভাবে বাংলাটাকে সিলেক্ট করবেন। তো সিম্পলিভাবে এইটুকু কাজ করার পর আমরা সেমভাবে কি করবো, বা দেখুন সেমভাবে আমরা টেক্সটটাকে সিলেক্ট করবো। তো টেক্সটটাকে সিলেক্ট করে জাস্ট এবার যদি আপনি এখানে বাংলাটা লিখেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আমরা সেমভাবে আপনাদের সামনেই লিখতেছি, এখানে দেখুন আমরা এখান থেকে কি করলাম, এখানে আমার লিখলাম, দেন সেমভাবে আমরা সোনার লিখলাম, দেন আমরা কি করবো সেমভাবে দেখুন আমি বাংলাটাকে লিখে দিলাম। তাহলে আপনি এবার এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রপার ওয়েতে আমাদের কিন্তু বাংলাটা এখানে লেখা হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আপনি খুব সহজেই ফটোশপে কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন। এবং এরপর আপনি কি করতে পারেন, আপনি যেটাকে সিলেক্ট করে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফন্টে আপনি কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। সাপোজ ধরুন আমরা যদি এই ফন্টে নিতে চাই তাহলে এই ফন্টে নিতে পারি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু প্রপারলিভাবে সেইভাবেই থাকবে। তো এইভাবে করে কিন্তু আপনি দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। আপনি কিন্তু বাংলাতে আপনার কিন্তু যে কোনো পছন্দের ডিজাইন কিন্তু আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। তো দেখা হবে আপনার সাথে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।